ছেলে যদি দেখে বাবা ভিখারি এলে কাউকে ফেরান না, ছেলের মধ্যেই তৈরি হয়ে যাবে একটা নিজস্ব কালচার, না কেউ প্রার্থী এলে তাকে ফেরাতেন না বাবা, অতএব আমিও ফেরাবো না। আর ছেলে যদি দেখে বাবা যাচ্ছেন বৈকালবেলা বাড়ে কিংবা যাচ্ছেন মাকে নিয়ে সেজে গুজে পার্টিতে, তাহলে ছেলে আর বাড়িতে থাকবে না, যেটা আজকের কালচার তৈরি হয়ে গেছে। অতএব পিতামাতার আদর্শটাই হলো সবচেয়ে বড় আদর্শ। আজকে সেই জায়গায় আমরা একবারে জিরো হয়ে গেছি, জিরো। তা সন্তান তৈরি হবে কোত্থেকে? সত্যবতী জননী বলেই বেদব্যাস জগৎ পূজ্য হতে পেরেছেন, সত্যনিষ্ঠ হতে পেরেছেন, সত্যে প্রতিষ্ঠিত হতে পেরেছেন, সত্যরূপী ভগবানকে চিনতে পেরেছেন, ভাগবতে উদাত্ত স্বরে বলতে পেরেছেন সত্যং পরং ধীমহি, ওই এক এক জননীর কারণে। আজকের মায়েদেরও সেই জায়গায় সাবধান হওয়া দরকার। আমি জননী, বাবা তো জন্ম দিয়ে খালাস, কিন্তু পুত্রের জীবনের উপর সবচেয়ে প্রভাবটা তো মায়ের। মা তাকে নিজের রস দিয়ে, নিজের রক্ত দিয়ে, নিজের সবকিছু দিয়ে তাকে লালন পালন পোষণ পেটে করলেন। বেরুবার পরেও দুধ খাওয়াচ্ছে নিজের বুকের রক্ত, নিজের দেহের রক্ত। আপনি সিরিঞ্জ ঢুকিয়ে দিন স্তনের মধ্যে, সিরিঞ্জ টানলে দেখবেন ঝরঝর করে রক্তটা চলে আসবে। কিন্তু সন্তান যখন টানছে তখন রক্ত আসছে না, তখন দুধ বেরোচ্ছে। ওটা দুধ নয়, দেখতে সাদা সাদা, আসলে সমস্ত কিছুর মায়ের শরীরের সারাংশ বেরোচ্ছে দুগ্ধ হয়ে।